হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ার খুবই রানিং একটা স্ট্রিট শরবত, শরবতে মহব্বত। এই শরবতে মহব্বতটা কিন্তু খুবই ঝটপট অল্প উপকরণে বাসায় তৈরি করে ফেলা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি বড় একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা হাফ লিটার লিকুইড মিল্ক। আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি রুহ আফজা। আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনিটাও আপনারা যেমন মিষ্টি খান তার উপরে ডিপেন্ড করে দিতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই শরবতে মহব্বতের মেন উপকরণের আরও একটি উপকরণ, তরমুজ। তরমুজটাকে আমি খুব ভালো করে কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করছি। যতটুকু সম্ভব আমি এভাবে কুচি করে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা আলাদা করে কুচি করে একটা বাটিতে রেখে পিসগুলো আলাদা করেও দিতে পারেন। তরমুজগুলা কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন উপরে বীজগুলা কেমন ভেসে আছে। আমি একটা চামচের সাহায্যে সব বীজগুলাকে এভাবে পরিষ্কার করে নিব। সব বীজগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। আইস কিউবটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার শরবতটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি 2টা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে অল্প উপকরণে এই মজাদার শরবতে মহব্বতটি তৈরি হয়ে গেল। বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব মজার। যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।